আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। প্রিয় বোনেরা, আজকের এই ভিডিওটা একটু ভিন্ন, একটু গভীর। আজ আমরা এমন একটা গুনাহ নিয়ে কথা বলবো যেটা অনেক সময় আমরা বুঝতেই পারি না, কিন্তু এই গুনাহ আমাদের সব ইবাদত নষ্ট করে দিতে পারে। হয়তো আমরা নামাজ পড়ছি, কোরআন তেলাওয়াত করছি, হিজাব করছি, পর্দা করছি, কিন্তু প্রশ্ন হল, এই সব কিছু কি আমরা শুধুই আল্লাহর জন্য করছি, নাকি মানুষের চোখে ভালো দেখানোর জন্য? প্রিয় বোন, খুব শান্ত হয়ে নিজের মনে একটা প্রশ্ন করো। যদি পৃথিবীতে কেউ না থাকত, কেউ তোমাকে না দেখত, তবুও কি তুমি একইভাবে নামাজ পড়তে? একটু চিন্তা করো, কারণ আজকের এই আলোচনার বিষয় রিয়া, অর্থাৎ লোক দেখানো ইবাদত। এই রিয়া এমন একটি গোপন রোগ যেটা আমাদের অন্তরে লুকিয়ে থাকে, আর আমরা অনেক সময় বুঝতেই পারি না আমরা আল্লাহর জন্য করছি নাকি মানুষের জন্য। আজকের এই ভিডিওতে আমরা জানব রিয়া আসলে কি, কোরআন ও সহি হাদিসে এর ভয়াবহতা কি, এবং কিভাবে আমরা নিজেদেরকে এই ভয়ঙ্কর গুনাহ থেকে বাঁচাতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে খাঁটি নিয়ত দান করুন এবং আমাদের আমলগুলোকে শুধুই তার জন্য কবুল করে নিন। আমিন। রিয়া একটি অদৃশ্য রোগ। প্রিয় বোনেরা, আমরা অনেক সময় বড় বড় গুনাহকে ভয় পাই। মিথ্যা, গীবত, জিনা এগুলো নিয়ে আমরা সতর্ক থাকি, কিন্তু একটা গুনাহ আছে যেটা এতটাই সূক্ষ্ম, এতটাই লুকানো যে আমরা বুঝতেই পারি না আমরা সেই গুনাহে ডুবে আছি। এই গুনাহের নাম রিয়া, অর্থাৎ লোক দেখানো ইবাদত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রিয়াকে বলেছেন শিরকে আসগার, অর্থাৎ ছোট শিরক। ভাবো একবার, যে গুনাহকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিরক বলেছেন, সেটা কি ছোট বিষয় হতে পারে? প্রিয় বোন, খুব মন দিয়ে শোনো। রিয়া মানে শুধু এটা না যে মানুষের সামনে এবাদত করা, বরং রিয়া তখন হয় যখন তুমি এবাদত করো কিন্তু তোমার অন্তরের কোথাও একটা ইচ্ছা থাকে মানুষ যেন তোমাকে ভালোভাবে, মানুষ যেন বলে কি নেক মেয়ে। ধরো তুমি নামাজ পড়ছ, কিন্তু কেউ দেখে ফেললে তোমার নামাজ আরও সুন্দর হয়ে যায়। ধরো তুমি কোরআন তেলাওয়াত করছ, কিন্তু কেউ শুনলে তুমি একটু বেশি সুন্দর করে পড়তে চাও। ধরো তুমি হিজাব করছ, কিন্তু মনে মনে চাও মানুষ যেন তোমাকে পর্দাশীল বলে প্রশংসা করে। এই সব ছোট ছোট অনুভূতি রিয়ার বীজ। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, সুতরাং দুর্ভোগ তাদের জন্য যারা নামাজ পড়ে, কিন্তু তারা তাদের নামাজ সম্পর্কে উদাসীন, যারা লোক দেখানোর জন্য করে। সূরা আল মাউন আয়াত 4-6। প্রিয় বোনেরা, একটু থেমে চিন্তা করো, আমার নামাজ, আমার দোয়া, আমার হিজাব এসব কি শুধুই আল্লাহর জন্য, নাকি এর মধ্যে মানুষের চোখও জড়িয়ে আছে? রিয়া এমন একটি গুনাহ যেটা ধীরে ধীরে আমাদের সব আমল খেয়ে ফেলে। বাইরে থেকে আমরা নেক মনে হই, কিন্তু ভিতরে ভিতরে ফাঁকা হয়ে যাই। এই জন্যই আলেমরা বলেছেন, রিয়া হল অন্তরের রোগ। আজকে আমরা ধীরে ধীরে এই রোগকে চিনব, এর ভয়াবহতা জানব এবং ইনশাল্লাহ নিজেদেরকে এই গোপন ধ্বংস থেকে বাঁচানোর পথ শিখব। রিয়ার ভয়াবহ পরিণতি। প্রিয় বোনেরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেয়ামতের দিন সর্বপ্রথম যাদের বিচার করা হবে তাদের মধ্যে একজন হবে সেই ব্যক্তি যে শহীদ হয়েছিল। তাকে আল্লাহ জিজ্ঞেস করবেন, তুমি কি করেছিলে? সে বলবে, আমি আপনার রাস্তায় লড়াই করেছি, শহীদ হয়েছি। আল্লাহ বলবেন, তুমি মিথ্যা বলছ, তুমি লড়াই করেছিলে যেন মানুষ তোমাকে বীর বলে। তারপর তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এরপর আনা হবে একজন আলেমকে, যে কোরআন শিখেছিল, মানুষকে শিখিয়েছিল। আল্লাহ জিজ্ঞেস করবেন, তুমি কি করেছিলে? সে বলবে, আমি জ্ঞান অর্জন করেছি, কোরআন পড়েছি আপনার জন্য। আল্লাহ বলবেন, তুমি মিথ্যা বলছ, তুমি এগুলো করেছিলে যেন মানুষ তোমাকে আলেম বলে। তারপর তাকেও জাহান্নামে নিক্ষেপ করা হবে। এরপর আনা হবে এক দানশীল মানুষকে, যে অনেক দান সৎকা করেছিল। আল্লাহ জিজ্ঞেস করবেন, তুমি কি করেছিলে? সে বলবে, আমি আপনার জন্য দান করেছি। আল্লাহ বলবেন, তুমি মিথ্যা বলছ, তুমি দান করেছিলে যেন মানুষ তোমাকে দানশীল বলে।
তারপর তাকেও জাহান্নামে নিক্ষেপ করা হবে। সাহি মুসলিম। প্রিয় বোন, একটু ভাবুন, যারা শহীদ, যারা আলেম, যারা দানশীল, তাদের মতো বড় আমলও যদি রিয়ার কারণে নষ্ট হয়ে যায়, তাহলে আমাদের ছোট ছোট আমল কতটা নিরাপদ? আজ আমরা হয়তো নামাজ পড়ি, দোয়া করি, হিজাব করি, কিন্তু যদি এর মধ্যে রিয়া ঢুকে যায়, তাহলে কেয়ামতের দিন আল্লাহ বলতে পারেন, তুমি এটা আমার জন্য করনি, তুমি মানুষের জন্য করেছিলে। আর তখন কোনো অজুহাত কাজ করবে না। প্রিয় বোনেরা, সবচেয়ে ভয়ঙ্কর বিষয় কি জানেন? রিয়া এমন একটি গুনাহ যেটা আমরা করতে করতে অভ্যস্ত হয়ে যাই এবং একসময় আমরা বুঝতেই পারি না আমাদের নিয়ত বদলে গেছে। আজকে যদি আমরা নিজেদেরকে না বদলাই, তাহলে হয়তো আমরা অনেক ইবাদত নিয়েই আল্লাহর সামনে দাঁড়াবো ঠিকই, কিন্তু সেই আমলগুলোর কোনো মূল্য থাকবে না। আল্লাহ আমাদের সবাইকে এই ভয়ঙ্কর পরিণতি থেকে হেফাজত করুন। আমিন। প্রিয় বোনিলা, আমি কি রিয়ায় আক্রান্ত? এখন আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায় পৌঁছে গেছি। একটা প্রশ্ন, আমি, আপনি, আমরা কি রিয়ায় আক্রান্ত? চলুন খুব সহজ কিছু প্রশ্ন দিয়ে নিজেদেরকে যাচাই করি। প্রিয় বোন, যখন আপনি নামাজ পড়েন আর কেউ আপনাকে দেখে ফেলে, তখন কি আপনার নামাজটা একটু বেশি সুন্দর হয়ে যায়? যখন আপনি কুরআন পড়েন আর কেউ শুনছে, তখন কি আপনি একটু বেশি সুন্দর তেলাওয়াত করতে চান? যখন আপনি হিজাব করেন, তখন কি মনে মনে আশা করেন মানুষ আপনাকে ভালো মেয়ে বলবে? যখন আপনি কোনো ভালো কাজ করেন, তখন কি মনে মনে চান কেউ যেন সেটা দেখে প্রশংসা করে? আর যদি কেউ না দেখে, না জানে, তখন কি আপনার সেই আমলের প্রতি আগ্রহ কমে যায়? প্রিয় বোন, এই প্রশ্নগুলোর উত্তর যদি হ্যাঁ হয়, তাহলে ভয় পাওয়ার মতো বিষয় আছে। কারণ এটাই রিয়ার শুরু। রিয়া সবসময় বড় করে আসে না, ছোট ছোট অনুভূতি দিয়ে শুরু হয়। প্রথমে শুধু ভালো লাগা, তারপর মানুষের প্রশংসা পছন্দ হওয়া, তারপর সেই প্রশংসার জন্য আমল করা। এভাবেই ধীরে ধীরে নিয়ত বদলে যায়। প্রিয় বোনেরা, সবচেয়ে বিপজ্জনক বিষয় হল আমরা অনেক সময় ভাবি, না, আমি তো শুধু আল্লাহর জন্যই করছি, কিন্তু অন্তরের গভীরে মানুষের চোখও জায়গা করে নেয়। এই জন্যেই বড় বড় আলেমরা নিজেদের নিয়ত নিয়ে সবচেয়ে বেশি ভয় পেতেন, কারণ তারা জানতেন রিয়া এমন একটি গোপন রোগ যেটা মানুষ নিজেও বুঝতে পারে না। আজ আমরা যদি নিজেদেরকে যাচাই না করি, তাহলে হয়তো আমরা এমন আমল করব যার কোনো মূল্যই থাকবে না। তাই আজ থেকেই নিজেকে প্রশ্ন করা শুরু করুন, আমি কার জন্য করছি? আল্লাহর জন্য নাকি মানুষের জন্য? প্রিয় বোনেরা, কিভাবে আমরা রিয়া থেকে বাঁচব? আমরা রিয়ার ভয়াবহতা জানলাম, নিজেদেরকেও কিছুটা যাচাই করলাম। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমরা কিভাবে এই গোপন গুনাহ থেকে বাঁচব? প্রথমত, সবচেয়ে শক্তিশালী অস্ত্র হল নিয়তকে ঠিক করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই সমস্ত আমল নিয়তের উপর নির্ভরশীল। সাহিহ বুখারী ও মুসলিম। তাই কোনো ইবাদত শুরু করার আগে একটু ভেবে নিন, আমি কি এটা শুধুই আল্লাহর জন্য করছি? দ্বিতীয়ত, গোপনে আমল করার অভ্যাস তৈরি করুন। প্রিয় বোন, যে আমল কেউ দেখে না, সেই আমলই সবচেয়ে খাঁটি হওয়ার সম্ভাবনা বেশি। রাতের অন্ধকারে 2 রাকাত নামাজ, চোখের পানি ফেলে দোয়া করুন, কাউকে না জানিয়ে দান করা, এই গোপন আমলগুলো রিয়াকে ভেঙে দেয়। তৃতীয়ত, মানুষের প্রশংসাকে ভয় পেতে শেখো। অনেক সময় আমরা খুশি হই যখন কেউ বলে, মাশাআল্লাহ, তুমি অনেক ভালো। কিন্তু প্রিয় বোন, এই প্রশংসাই হতে পারে আমাদের নিয়ত নষ্ট হওয়ার কারণ। বড় বড় সাহাবীরা প্রশংসা শুনলে ভয় পেতেন, কারণ তারা জানতেন এটা তাদের জন্য পরীক্ষা। চতুর্থত, সবসময় আল্লাহর কাছে সাহায্য চাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন একটি দোয়া, হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাই যেন আমি জেনে শুনে আপনার সাথে কাউকে শরিক না করি এবং না জেনে যা করেছি তার জন্য ক্ষমা চাই। সহিহ হাদিস। এই দোয়া নিয়মিত পড়ো, কারণ রিয়া এমন একটি গুনাহ যেটা থেকে বাঁচতে আল্লাহর সাহায্য ছাড়া সম্ভব না। প্রিয় বোনেরা, মনে রাখো, আমরা মানুষ, ভুল হবেই, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হল আমরা সচেতন হচ্ছি কিনা।
আমরা চেষ্টা করছি কিনা। আজ থেকে যদি আমরা নিয়ত ঠিক করার চেষ্টা করি তাহলে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের আমলগুলো কবুল করবেন। প্রিয় বোনেরা, আজ আমরা অনেক কথা শুনলাম, রিয়ার ভয়াবহতা জানলাম, নিজেদের অন্তরকে একটু যাচাই করলাম এবং বাঁচার কিছু পথও জানলাম। কিন্তু একটা প্রশ্ন, আজকের এই কথাগুলো শোনার পর আপনি কি বদলাতে চান নাকি আগের মতোই চলবেন? একটু চোখ বন্ধ করে নিজের জীবনের কথা ভাবুন। আপনার নামাজ, আপনার দোয়া, আপনার হিজাব এসব কি সত্যিই আল্লাহর জন্য, নাকি মানুষের চোখও সেখানে জড়িয়ে আছে? প্রিয় বোন, আজ যদি আমরা নিয়ত ঠিক না করি তাহলে হয়তো আমরা এমন আমল নিয়ে মরব যেগুলো কিয়ামতের দিন কোনো কাজে আসবে না। কিন্তু সুসংবাদ হল, এখনও সময় আছে। আপনি এখনই শুরু করতে পারেন। আজ থেকে প্রতিটি ইবাদতের আগে নিজেকে বলুন, হে আল্লাহ, আমি এটা শুধু আপনার জন্য করছি। আজ থেকে কিছু আমল গোপনে করুন, যেটা শুধু আপনি আর আল্লাহ জানবেন। আজ থেকে মানুষের প্রশংসার চেয়ে আল্লাহর সন্তুষ্টিকে বড় করে দেখুন। প্রিয় বোনেরা, চলুন আমরা সবাই মিলে একটা দোয়া করি। হে আল্লাহ, আমাদের অন্তরকে পরিশুদ্ধ করে দিন, আমাদের নিয়তকে খাঁটি করে দিন, আমাদের সব ইবাদতকে শুধু আপনার জন্য কবুল করে নিন। হে আল্লাহ, আমরা জেনে বা না জেনে যে রিয়ার মধ্যে পড়ে গেছি, আপনি আমাদের ক্ষমা করে দিন। হে আল্লাহ, আমাদের এমন বানিয়ে দিন যেন আমরা গোপনে আপনার জন্য আমল করতে পারি এবং মানুষের চোখের চেয়ে আপনার সন্তুষ্টিকেই বেশি ভালোবাসি। আমিন। হে আল্লাহ, আমরা আপনার কাছে আশ্রয় চাই যেন আমরা জেনে শুনে আপনার সাথে কাউকে শরিক না করি, আর আমরা ক্ষমা চাই যে গুনাহ আমরা না জেনে করে ফেলেছি। হে আল্লাহ, আমাদের অন্তরের গোপন রোগগুলো আপনি জানেন। আমাদের রিয়া, আমাদের নিয়তের দুর্বলতা সবই আপনার কাছে প্রকাশ্য। হে আল্লাহ, আমাদের আমলগুলোকে খাঁটি করে দিন, আমাদের ইবাদতগুলোকে শুধুই আপনার জন্য কবুল করে নিন। হে আল্লাহ, আমরা মানুষ, আমরা ভুল করি, কিন্তু আপনি দয়ালু, আপনি ক্ষমাশীল। আমাদের সেই আমলগুলোকে ক্ষমা করে দিন যেগুলো আমরা মানুষের জন্য করেছি। হে আল্লাহ, আমাদের এমন বানিয়ে দিন যেন আমরা একা থাকলেও আপনাকে ভয় করি এবং একা থাকলেও আপনার ইবাদত করি, আর মানুষের সামনে থাকলেও শুধু আপনার সন্তুষ্টির কথাই ভাবি। হে আল্লাহ, আমাদের অন্তরকে নরম করে দিন, আমাদের নিয়তকে পরিষ্কার করে দিন এবং আমাদেরকে এমন বানিয়ে দিন যেন আমরা গোপনে আপনার প্রিয় বান্দা হতে পারি। হে আমাদের রব, আপনি আমাদের থেকে এই আমলগুলো কবুল করে নিন। নিশ্চয়ই আপনি সর্বশ্রোতা, সর্বজ্ঞ। আমিন।